দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যে ধর্ম অবলম্বীরা মেতে উঠেছেন দুর্গা উৎসবে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও সন্ধ্যার পর থেকে বিভিন্ন মন্দিরে ঘুরে আমরা যেমনটা দেখেছি যে দেবী যে ভক্তরা তারা কিন্তু দেবীর কাছে এসেছেন, তারা তাদের যে মনের বাসনা সেই বাসনা থেকে দেবীর কাছে তারা প্রার্থনা করেছেন। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যদিও তারা এখান থেকে যেমনটি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘ একটি বছর পরে তাদের এই সনাতন ধর্মীয় অবলম্বীদের একটি মহান উৎসব, এই উৎসবকে ঘিরে নানান আয়োজন করা হয়েছে। তবে অন্য বছর থেকে এবছর একটু ভিন্ন ব্যতিক্রমীয় ভাবে আয়োজন করা হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে বিভিন্ন স্থান থেকে এই দেবী ভক্তরা কিন্তু তারা এসেছেন মন্দিরে মন্দিরে এবং তারা দেবীর কাছে তারা প্রার্থনা করেছেন এবং তাদের মনের বাসনা পূরণ করার জন্য তারা এসেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অবস্থায় আমরা দেখেছি এবং তাদের জোরদার কিন্তু আমরা দেখেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সহ মোবাইল টিম এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করে যাচ্ছেন। কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সার্বক্ষণিক তারা তৎপরতা অবস্থায় রয়েছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। তবে তারা আরো যেমনটি বলেছেন, পূজা কমিটির যে যারা সভাপতি রয়েছেন এবং তাদের সঙ্গে তারা বসে যেমনটি কথা বলেছেন, আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে কোনো অভিযোগ আসলে সেটি যাচাই বাছাই শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং কেউ যদি নাশকতার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে শারদীয় দুর্গা উৎসবের যে হিন্দু সম্প্রদায়ের যে দেবী ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমরা আপনাদেরকে একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে প্রতিটি মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু অনেক জোরদার রয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও দেবী ভক্তরা কিন্তু এসেছেন, দেবীর কাছে তারা প্রার্থনা করেছেন এবং দেশবাসীর জন্য তারা দেবীর কাছে প্রার্থনা করেছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। যদিও আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু এখানে আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সন্ধ্যা থেকে বিভিন্ন মন্দিরে ঘুরে আমরা দেখেছি, আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, দীর্ঘ এক বছর পরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবটি কিন্তু আসে এবং এই উৎসবকে ঘিরে তারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা বিভিন্ন আনন্দের সঙ্গে তারা মেতে উঠেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য বছর থেকে এবছর ভিন্ন রকম একটি আয়োজন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা একটু কথা বলবো আজকে এখানে যে দেবী অনুসারীরা এসেছে, আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই এবছর দেবীর কাছে কি প্রার্থনা করেছেন, কি চেয়েছেন, এ বিষয়ে একটু বলবেন। সবার মঙ্গল হোক এটাই চাইছি। এবছর ভিন্ন কি ব্যতিক্রম আয়োজন করা হয়েছে দুর্গা উৎসবকে ঘিরে, কি আপনার চোখে পড়েছে? অন্য বছর থেকে এবছর কি জাঁকজমক দেখা যাচ্ছে, এই বিষয়টা একটু বলবেন। মাত্র 3টা দেখছি, একই মনে হচ্ছে, থিম একই আছে, একই সবকিছু একই আছে, ভালো লাগছে অনেক। মানে যেরকম মনে করছিলাম দেশের, কিন্তু ভালো সব মিলে খুবই ভালো লাগছে।
না না না, একটুও না। আমরা কোনোদিনও রাতের বেলা বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হই না, এবার বের হয়েছি। এই যে ধানমন্ডিতে গেলাম রিক্সা করে, আবার এখানে আসলাম। তারপরে এখানে খাবার স্টল, বিশেষ করে এখানে খাবার স্টলে খাবার শর্ট পড়ে গেছে, এই অবস্থা। খুবই ভালো লাগছে। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন অন্যান্য বছর থেকে এবছর তারা অনেকটা নিরাপত্তার ভিতরে দিয়ে কিন্তু তারা দুর্গা উৎসবের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছেন, এমনটি কিন্তু এখান থেকে বলছেন। আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবছর যে দুর্গা উৎসব কে ঘিরে কি কি আয়োজন করা হয়েছে, অন্য বছর থেকে এবছর কিভাবে আপনারা এই উৎসবটিকে গ্রহণ করছেন? উৎসব অন্যান্য বছরের চেয়ে এইবার আনন্দে একটু ভাটা বলতে পারেন, কারণ দেশের সার্বিক পরিস্থিতি, মূল্য পরিস্থিতি সবকিছু কোনো কিছু মানুষের নাগালের ভিতরে না। তো খুব যে একটা ভালো তা বলা যায় না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো, খারাপ না। যেসব প্যান্ডেলে আমরা গেছি সেগুলো সবই ভালো, আনুপাতিকভাবে ভালো, খারাপ না। আমরা কথা বলছিলাম এখানে আরো একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন অন্যান্য বছর থেকে এবছর আয়োজনটা তবে একটু ভিন্ন ভাবে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে জোরদার সেটি কিন্তু অন্য বছর থেকে এবছর বেশি জোরদার দেওয়া হয়েছে বলে এখানকার যে ভক্ত যারা রয়েছেন তারা জানিয়েছেন। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই এবছর দেবীর কাছে কি প্রার্থনা করেছেন, এই বিষয়টা বলবেন। দেবীর কাছে চেয়েছি সবার যাতে মঙ্গল হয়। আমি নিজে থেকে পার্সোনালি মানে কখনো একদম স্পেসিফিক জিনিস আমি মানে ঠাকুরের কাছে মানে বলি না, কারণ আমি চাই সবার যাতে মঙ্গল হয়, ভালো হয়, এটাই আমি চেয়েছি। থ্যাংক ইউ। কেমন মানে লাগছে এবার দুর্গাপূজার উৎসবকে ঘিরে? এইবারের হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে হচ্ছে গিয়ে স্টল, খাবারের স্টল। কারণ আমরা আসি প্রতি বছর এখানে খামার বাড়িতে, বাট হচ্ছে স্টলটা মানে থাকে অন্যবার, বাট এতটা মানে জমজমাট থাকে না। এই জিনিসটা অনেক ভালো লেগেছে। ইভেন আমি প্রতিটা খাবার টেস্ট করেছি, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন অন্যান্য বছর থেকে এবছর উৎসবটিকে তারা খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু তারা গ্রহণ করে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার রয়েছে। তারা নিরাপত্তা বিষয়টি খুব নিশ্চিত এবং নির্ভয়ে কিন্তু তারা এবার বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে এই দুর্গা পূজার যে উৎসব সেটি কিন্তু তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন, এমনটি কিন্তু এখান থেকে তারা বলছেন। আমরা সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল এখনকার মতন আমার কাছে সনাতন ধর্মাবলম্বীদের যে মহা উৎসব, সেই উৎসবের যে আনন্দ, সেই আনন্দের বিষয়টি নিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।